ফাইনালি এক ঐতিহাসিক সফলতা পেয়ে গেছে ভারত, যেখানে সবচেয়ে শক্তিশালী বিএমডি শিল্ড যা গোটা বিশ্বে মাত্র 5টা দেশের কাছে রয়েছে। তো সেই বিএমডি শিল্ডের সফল টেস্ট করে ফেলেছে ভারত, যাকে নিয়ে ব্যাপক আতঙ্কে রয়েছে চীনের কমিউনিস্ট পার্টি। কেননা ভারত যে টেস্ট করেছে সেটা অ্যাকচুয়ালি চীনের জন্যই ছিল। পাকিস্তানের জন্য তৈরি বিএমডি শিল্ড অলরেডি ডিপ্লয় করা হয়ে গেছে, শুধু আমাদের এই চীনের শি জিনপিং চাচা বাদ ছিল। তো ফাইনালি সেটাও করে দেখিয়েছে ভারত। ফলে এটা ভারতকে এমন কঠোর সুরক্ষা দেবে যে চীনের সবচেয়ে শক্তিশালী নিউক্লিয়ার মিসাইলও ভারতের ভেতর হামলা করতে পারবেন। তাই কি এই বিএমডি শিল্ড এবং কিভাবে ভারত গতকাল চীনের পুরো নিউক্লিয়ার মিসাইলকেই অকেজো করে দিল এই বিএমডি শিল্ড তৈরি করে, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। ভিডিও খুবই ইন্টারেস্টিং হবে, তাই তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে। তো বন্ধুরা, ভারতীয় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী গতকাল বিকেল 4টে নাগাদ ভারত প্রথমবার ব্যালিস্টিক মিসাইল শিল্ডের ফেজ 2 এর টেস্ট ফায়ার করেছে, আর এটা তার ভিডিও ফুটেজ। এখানে একদম পিন পয়েন্ট অ্যাকিউরেসির সাথে এই সিস্টেমের টেস্ট সফল হয়েছে, যা ভারতের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত ছিল। ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা কতটা শক্তিশালী এক টেস্ট ছিল তার আইডিয়া আপনি এর থেকেই পেয়ে যাবেন। যে গতকাল এই টেস্টের ঠিক আগে তড়িঘড়ি ওড়িশার প্রায় 10,000-এর বেশি লোকজনকে ওই এরিয়া এবং আশেপাশের এরিয়া থেকে শিফট করানো হয়, কারণ এটা কোনো নর্মাল মিসাইলের টেস্ট ছিল না। এখানে কিন্তু সম্পূর্ণ নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার ওয়েপন সিস্টেমকে টেস্ট করা হয়েছে, যা ভারতের ভবিষ্যৎ বদলে দেবে। কেননা এই টেস্টের মূল লক্ষ্য ছিল চীনের তরফ থেকে যে ধরনের লং রেঞ্জের নিউক্লিয়ার মিসাইল অ্যাটাক হবে, স্পেশালি 5000 কিলোমিটার বা তার বেশি রেঞ্জে, অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলকে ঠেকানোর জন্য এই সিস্টেমকে তৈরি করা হয়েছে। ফলে এবারে চীনের সবচেয়ে শক্তিশালী DF-41, যা প্রায় 12,000 কিলোমিটার দূরেও অ্যাটাক করতে পারে, তাকেও কিন্তু এবার ভারত শুটডাউন করতে পারবে এই বিএমডি ফেজ 2 এর মাধ্যমে। কীরকম? তো বন্ধুরা, ভারতের এই যে বিএমডি শিল্ড, এটাকে তৈরি করা হয়েছে একমাত্র শত্রুর ব্যালিস্টিক মিসাইলকে ঠেকানোর জন্য। আর এই মুহূর্তে গোটা বিশ্বে কেবলমাত্র 4টে প্রুভেন টেকনোলজি রয়েছে: ভারত, আমেরিকা, ইসরায়েল আর রাশিয়া। চীনও দাবি করে যে ওরা এই ধরনের একটা সিস্টেম বানিয়েছে, কিন্তু এর প্রপার কোনো ইনফরমেশান নেই যেটা কতটা সত্যি, ওরা আদৌ বানিয়েছে নাকি এটা কেবলই প্রোপাগান্ডা। যাই হোক, ভারতের কথা বললে ভারতের বিএমডি শিল্ডের দুটো ভেরিয়েন্ট রয়েছে। একটা হলো ফেজ 1, যেটা বেসিক্যালি পাকিস্তান সেন্ট্রিক, অর্থাৎ পাকিস্তানের যে নিউক্লিয়ার মিসাইল রয়েছে তাকে ঠেকানোর জন্য এটা তৈরি। এই কারণেই এর রেঞ্জ একটু কম। এটা মোটামুটি 3000 কিলোমিটার রেঞ্জের যে সমস্ত মিসাইল রয়েছে তাকে ঠেকাতে পারবে। যেখানে দুটো আলাদা আলাদা মিসাইল রয়েছে, একটা হলো পিএডি বা পৃথিবী এয়ার ডিফেন্স, আর দ্বিতীয়টা হলো এএডি বা অ্যাডভান্স এয়ার ডিফেন্স। এখানে বেসিক্যালি কী হয়, শত্রুর তরফ থেকে যখন কোনো ব্যালিস্টিক মিসাইল হামলা করে সেটা 3টে ধাপে অ্যাটাক করে। প্রথমে এর বুস্ট ফেজ, যেখানে মিসাইল লঞ্চ হয়ে অ্যাটমসফিয়ারের বাইরে চলে যায়। এরপর দ্বিতীয় ফেজ শুরু হয়, যেখানে মিড কোর্সে মিসাইল ওই অ্যাটমসফিয়ারের বাইরে থেকে নিজের বুস্টার থেকে আলাদা হয়ে ট্রাভেল করে এবং টার্গেটের দিকে এগিয়ে যায়। এরপর ফাইনাল স্টেজ, যেখানে মিসাইল আবারও অ্যাটমসফিয়ারে এন্ট্রি করে এবং শত্রুর টার্গেটের ওপর ডিরেক্টলি অ্যাটাক করে দেয়। আর এখানেই ব্যালিস্টিক মিসাইলকে ঠেকানোর কিন্তু দুটো রাস্তা। একটা হলো যখন মিসাইল দ্বিতীয় ধাপে রয়েছে, মানে বায়ুমণ্ডলের একেবারে বাইরে, তখন এর স্পিড একটু কম থাকে, সেই সময়ে এর ওপর হামলা করে ধ্বংস করে দাও। কিন্তু যদি এটা মিস হয়ে যায়, এরপর তৃতীয় ধাপে, মানে একদম শেষে মিসাইল যখন আবারও বায়ুমণ্ডলে ঢুকে ডিরেক্টলি টার্গেটের ওপর অ্যাটাক করে, সেই সময় এখানে মুশকিল হলো যে এর দূরত্ব কম থাকে, ফলে ডিটেক্ট করা সহজ, কিন্তু এর স্পিড হাইপারসনিক থাকে, প্রায় 15 থেকে 20 ম্যাক, তাই এতে একটু সমস্যা। এই কারণেই ভারতের এই বিএমডি শিল্ডের প্রত্যেক ভেরিয়েন্টে দুটো করে মিসাইল থাকে। একটা বায়ুমণ্ডলের বাইরে গিয়ে মিড কোর্সে শত্রুর মিসাইলকে ধ্বংস করবে, এবং দ্বিতীয়টা যখন মিসাইল বায়ুমণ্ডলে ঢুকে পড়বে এবং টার্গেটের কাছে থাকবে, তখন একে শুটডাউন করবে। ফলে বন্ধুরা, এই সেম কনসেপ্টে আমাদের বিএমডি শিল্ডের ফেজ 2 বা দ্বিতীয় ভেরিয়েন্ট তৈরি করা হয়েছে চীনের জন্য, যেটা গতকাল টেস্ট হয়। এখানেও দুটো মিসাইল রয়েছে, একটা হলো AD-1 আর দ্বিতীয়টা হলো AD-2। AD-1 এর কাজ হলো যখন মিসাইল একদম শেষ ধাপে থাকবে, অর্থাৎ বায়ুমণ্ডলের ভেতরে এন্ট্রি নিয়ে হামলা করবে, তখন এটাকে ধ্বংস করবে। আর AD-2 কাজ হলো এটা একদম বায়ুমণ্ডলের বাইরে গিয়ে মিসাইল যখন মাঝামাঝি অবস্থায় থাকবে, এর স্পিড কম থাকবে, তখন তাকে ধ্বংস করে দেবে। তো বন্ধুরা, এই হলো পুরো পদ্ধতি। ইন্টারেস্টিং ব্যাপার হলো গতকাল যে টেস্ট হয়েছে সেখানে কিন্তু অফিসিয়ালি এটা বলা হয়েছে যে এটা একটা নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার ওয়েপন সিস্টেমের পুরো টেস্ট করা হয়েছে। মানে এখানে পুরোপুরি ফেজ 2 সিস্টেমের টেস্টিং হয়েছে, যাতে পুরো সিস্টেম একসাথে অপারেট করা হয়েছে, যেখানে সম্ভবত AD-1 আর AD-2 দুটোকেই টেস্ট করা হয়েছে।
যদিও এটা পাবলিকলি বলা হয়নি, কিন্তু মানে এটাই দাঁড়াচ্ছে। আর এই কারণেই কিন্তু চীন এতটা ভয়ে ছিল যে ওদের স্পাইশিপ ভারত মহাসাগরে পাঠিয়ে দিয়েছিল, কারণ এটা ওদের সমস্ত নিউক্লিয়ার মিসাইল হামলার মেন কাউন্টার ছিল। পাকিস্তানের বিরুদ্ধে তো অলরেডি ফেজ 1 ডিপ্লয় করা হয়ে গেছে, আর ফাইনালি গতকাল ফেজ 2ও সফল হয়ে গেল। ফলে ভারতের কাছে এখন এতটা ক্ষমতা রয়েছে যে চীন কেন, বিশ্বের যে কোনো দেশ ভারতের ওপর ইন্টারকন্টিনেন্টাল নিউক্লিয়ার মিসাইল হামলা করলে ভারত তাকে ঠেকাতে পারবে। যদিও এটা এখনও পুরোপুরি ডিপ্লয় হয়নি, আর জানা নেই যে এটাই ফাইনাল টেস্ট কিনা, নাকি আবারও অতিরিক্ত কোনো টেস্ট হয়। যদি এটা এর ফাইনাল টেস্ট হয়ে থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এর ডিপ্লয়মেন্টের কাজ শুরু হয়ে যাবে। এবং ভারতের প্ল্যান ছিল যে 2027 সালের আগে চীনের বিরুদ্ধে সম্পূর্ণ সুরক্ষার জন্য একে অপারেশনাল করে ফেলা। তো সেই হিসেবে দারুণ কাজ করেছে ডিআরডি। বাকি ভারতের এই এত বড় সফলতাকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।